আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি তোমরা যারা যারা এসএসসি 24 অথবা এসএসসি 25 বা নবম বা দশম শ্রেণীতে উঠেছো বা নতুন যারা জৈব যৌগ সম্পর্কে কোনো ধারণা নাই, এই অধ্যায়টা সুপারিশটা আমি বলে রাখবো। এই অধ্যায় থেকে এসএসসি কোনো অধ্যায় থেকে কোশ্চেন হোক না হোক, এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই অবশ্যই একটা না একটা কোশ্চেন হবে। অথচ তোমরা যারা এই অধ্যায় ভয় পাও, এই অধ্যায় পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের আমি এই একটা ক্লাসে এই অধ্যায়ের বেসিক টু যতগুলো বিক্রিয়া আছে ততগুলো বিক্রিয়া প্লাস বোর্ড পরীক্ষায় আসার মতো কিছু বিক্রিয়াও আমি এখানে লিখবো, যেই বিক্রিয়াগুলো তোমরা বারবার বোর্ড পরীক্ষায় আসছে, বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করলে দেখতে পাবা এই সমস্ত বিক্রিয়াগুলো বারবার আসছে। তো যারা যারা এসএসসি পরীক্ষার্থী বা নতুন আসো, তাদের জন্য আজকের ক্লাসটি আমার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে। তো আজকের আমাদের বিষয় বুঝতেই পেরেছো, জৈব যৌগ। আমি একবারে একটা ক্লাসে পুরো 11 অধ্যায় বেসিক টু বিক্রিয়া শেষ করে দিব। এই অধ্যায়টা যারা যাদের কঠিন বা খুব ভয় করো, এই অধ্যায় পারো না, তারা আজকে আমার এই ভিডিওটা দেখো। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি আজকে আমার এই ভিডিওটা দেখো। এই ভিডিও থেকে আমি কথা দিলাম, তুমি যদি একটু উপকৃত না হয়েছো, তুমি আমার এখানে ডিসলাইক মারে চলে যাও, সমস্যা নাই। তো চলো আমরা কথা না বাড়াই, ক্লাসটা শুরু করি। তো 11 অধ্যায়ের আমরা প্রথমে বেসিক জানবো। বেসিক শুরু করার আগে তোমাদের ফার্স্ট অফ অল দুটা জিনিস তোমাদের না জানলেই নয়, সেই দুটা জিনিস তোমাদের জানতেই হবে। বিষয় হলো, এক নম্বর, এই জৈব যৌগ অধ্যায়টা সম্পর্কে আমি জানার আগে তোমাদের সর্বপ্রথম জ্ঞান রাখতে হবে হাইড্রোকার্বন সম্পর্কে। হাইড্রোকার্বন, এখন হাইড্রোকার্বনটা কি আসলে একটু সংক্ষেপে আমরা জানিয়ে দেবো। যেখানে কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান, মানে বুঝলাম না তো কথাটা। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হাইড্রোকার্বন। কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন। এটা তোমাকে জানাই লাগবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোকার্বনটা কি? কার্বন আর হাইড্রোজেন মিলে যে দুটা বন্ধন গঠন হয় তাকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন তোমরা 5 একে 5, 5 দুগুণে 10, 5-এর সঙ্গে 2 গুণ করলে কিন্তু আমরা 10 পাচ্ছি, 5-এর সঙ্গে 2 যোগ করলে 10 পাচ্ছি না। এটাও ঠিক একই বিষয়। কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে মানে একত্রে যে যৌগগুলো গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। যেমন মিথেন, ইথাইন, এগুলো কিন্তু এক একটা হাইড্রোকার্বন। তো এখন এলা আমি সব তোমাদের ডিটেলসে দেখাবো, কোনো টেনশন করার দরকার নাই। তো চলো আমি আগে মূল থিমে চলে যাই। তো হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এইচসি। হাইড্রোকার্বনের সংক্ষিপ্ত রূপ আমরা এভাবে প্রকাশ করতে পারি এইচসি দ্বারা। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো তোমাদের 9-10-এর বিষয়ে যেটা আছে, বইয়ে যেটা আছে, বেশিরভাগই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কথা বলা হয়েছে। অ্যারোমেটিক কিন্তু এখানে খুব একটা নাই। অ্যারোমেটিকের সংজ্ঞা আছে, এটা সুগন্ধিযুক্ত 5, 6, 7 সমতলীয় যৌগ বিদ্যমান। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা কি আসো আমরা সেটা আগে জানি আসি। অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে, এটা হচ্ছে পানির চর্বি জাতে পাওয়া যায়। অ্যালিফেটিক মানে পানির চর্বি জাত, শুধু মনে রাখবা অ্যালিফেটিক মানে পানির চর্বি জাত। এটা হচ্ছে পানির চর্বি। আর এটা মানে হচ্ছে সুগন্ধ, এটা মানে সুগন্ধ। অ্যালিফেটিক মানে পানির চর্বি, অ্যারোমেটিক মানে সুগন্ধ। তো এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায় বললাম? দুই ভাগে। কি কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আসো সম্পৃক্ত হাইড্রোকার্বন কি আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন জানার আগে তোমাদের যেটা জানা লাগবে সেটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কি? যেখানে হাইড্রোজেন
যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আমি আবার বুঝাই, যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখন আসো, তোমরা অনেকে বুঝতে পারো HC কি। এই যে প্রথমে বলিছে হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের জ্ঞান রাখা লাগবে। হাইড্রোকার্বনকে আমরা সংক্ষেপে HCO লিখি, যেখানে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত তাদেরকে হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত HC মানে হাইড্রোকার্বন, অসম্পৃক্ত HC মানে হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তো সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পর্কে জানলে আমরা আসলে এখন যেটা জানবো সেটা হলো, আমার মার্কারটা জ্বালাচ্ছে কেন, অ্যালকেন। অ্যালকেনটা কি? এখানে হচ্ছে যে সব, অ্যালকেনের সংজ্ঞা লিখবে হাইড্রোকার্বনে, যে সব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলা হয়। বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলা হয়। এখন দেখো নাকি একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন কার মধ্যে পড়ে? সম্পৃক্ত না। দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংখ্যা কি জানিছি? যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত বা অ্যালকেন বলে। CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। তো আমার মার্কারটা ডিস্টার্ব করছে, চলো নেক্সট। অ্যালকেনের সূত্র এটা তোমার জানা লাগবে, CnH2n+2। এবার আসো, আমি সব বুঝাচ্ছি, ওয়েট করে একটু লিখে নিই। অ্যালকিন। তাহলে অ্যালকিন কাকে বলে? যে সব হাইড্রোকার্বনে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। আবার হচ্ছে অ্যালকাইনে আসো, অ্যালকাইন। যে সব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে, অ্যালকাইন বলে। অ্যালকিনের সূত্র হচ্ছে CnH2n। অ্যালকাইনের সূত্র হচ্ছে CnH2n-2। তো আমি এখানে তিনটা এভাবে লিখলাম যে তোমাদের একটু বোঝানোর জন্য। আসো আগে বুঝাই দিই। এখন দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কি জানিছি? কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হচ্ছে যে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন কোন শ্রেণীর কার্বন? অসম্পৃক্ত। এই দুটো অসম্পৃক্ত, আর অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। কারণ আমরা সংজ্ঞা হতেই জানিছি, দেখো যে সব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যে সব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। কার্বন কার্বন একক বন্ধন মানে C একটা বন্ড দিবে, আবার C, এটা মানে একক বন্ধন বোঝায়। তো যে সব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে আসো সম্পৃক্ত হাইড্রোকার্বনের জাতকে মানে অ্যালকেন। এখন জাত পাত্র তোমরা তো বুঝোই, এক একটা গোত্র বুঝায়, এটার গোত্রের মধ্যে অ্যালকেন বুঝায়। অ্যালকেন পরে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। অসম্পৃক্ত দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তার মানে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন। সূত্র দেখো, অ্যালকেন যখন বলবে CnH2n+2 যুক্ত হবে, আর যখন অ্যালকিন মানে হস্যই দন্তান ইন আইবে তখন এখানে শুধু 2 হবে, এই +2টা হবে না। আর কাইন থাকলে এখানে সূত্র সেম, শুধু -2। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে +2 যুক্ত হবে, অ্যালকিনের ক্ষেত্রে ঠিক থাকছে, অ্যালকাইনের ক্ষেত্রে -2 থাকবে। সূত্র CnH2n। দেখো CnH2n শুধু কিন কয়েকবার কিন কথাটা থাকলে +2, কিন কথাটা থাকলে পরিবর্তন হবে না, কাইন কথাটা থাকলে -2। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটা আমার বেসিক নাম্বার 1।
এখন আমরা বেসিক 2 এ যাব। বেসিক 2 কি? এদের নামকরণ শিখবো, গাঠনিক সংকট শিখবো, বন্ধন ভাঙা শিখবো। এই 3টা শিখলে আমি বিক্রিয়ায় যাব। এই 3টা যারা যারা আমার ক্লাসটা এখনো মনোযোগ দিয়ে দেখোনি, এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখন মনোযোগ দিয়ে না দেখলে আমি কথা দিলাম যে তুমি বিক্রিয়ায় কিছু পারবে না। এরপরে যে আমি বেসিকটা শুরু করছি, এই বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা এখনো অ্যাটেনশন হওনি, অবশ্যই অ্যাটেনশন হও। এবার যদি এদের নাম প্লাস এদের বন্ধন ভাঙ্গা প্লাস গাঠনিক সংকেত এই 3টা যদি প্রকাশ করতে তোমরা না পারো, তাহলে তোমরা এই অধ্যায়ে ব্যর্থ। তো এই 3টার আমি সবচেয়ে সহজ নিয়মে শেখাবো। তো কোনো টেনশন নাই, তোমাদের সাথে আমি আছি। আর হ্যাঁ, যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো আসো, আমরা এখন নামকরণ শিখব। তো এখন আমরা আগে প্রথমে লিখব অ্যালকেন। আচ্ছা, এটা লেখার আগে আগে তোমাদের আমি কার্বন সংখ্যাগুলো শিখাই ফেলি। তো কার্বন সংখ্যা তোমরা আগে এটা লিখে ফেলো আমার সাথে সাথে। মিথ, ইথ, পোপ, এটা মুখস্থ লিখবে, এটা আগে লিখে ফেলো তোমরা। মিথ, ইথ, পোপ, বিউট। মিথ, ইথ, পোপ, বিউট। পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, অক্ট, নন, ডেক। এটা দ্বারা বুঝালাম এখানে মিথেন মানে কার্বন কার্বন, মিথেন কার্বন সংখ্যা 1, ইথেন কার্বন সংখ্যা 2, পোপ কার্বন সংখ্যা 3, বিউট কার্বন সংখ্যা 4, পেন্ট কার্বন সংখ্যা 5, হেক্স কার্বন সংখ্যা 6, হেপ্ট কার্বন সংখ্যা 7, অক্ট কার্বন সংখ্যা 8, নন কার্বন সংখ্যা 9, ডেক কার্বন সংখ্যা 10। তো এটা কি করে কাজে লাগবে আমি শুধু এটা শিখাই দিচ্ছি। তুমি জাস্ট আমি যেভাবে বলবো এইভাবে শুধু মুখস্থ করো। আমি তোমাদের এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি এটা কিসে কাজে লাগবে। মিথ, কার্বন 1 মিথ, 1 নম্বর মিথ, 1 মিথ, 2 ইথ, 3 পোপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ, 8 অক, 9 নন, 10 ডেক। আবার 10 ডেক, 9 নন, 8 এক, 7 হেপ, 6 হেক্স ইত্যাদি ইত্যাদি। এইভাবেই 10টা বেশি তোমাদের এসএসসি লেভেলে নাই। তো তোমরা যারা যারা এখন এই 10টা জিনিস মুখস্থ করো নাই বা নাই, এক্ষুনি মুখস্থ করো। এই 3টা সূত্র প্লাস এই 10টা তোমাদের এক্ষুনি লাগবে। মুখস্থ না করলে কিন্তু এই অধ্যায় পারবা না। তো এক্ষুনি মুখস্থ করো, আমি আসছি। তো সরি, আমার মার্কারের একটু ডিস্টার্ব হয়েছিল, কালি ভরতে গেছিলাম। তো এখানে আমি একটা হাইলাইট করে রাখাচ্ছি 1 2 3 মানে 4 5 6 7 8 9 10। এই কটা হচ্ছে তোমাদের সংজ্ঞা। আর এইখানে যে দেখতে পাচ্ছ কার্বন 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 কার্বন, এটা হচ্ছে কার্বন নাম্বার, মানে কার্বন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10। আর এটা তো তোমাদের শিখালাম মিথ, হিট, পোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। তো এটা হচ্ছে তোমাদের যে সবটা যেটা মুখস্থ করা লাগবে, তো করে ফেলো। তো এখন আমরা এরপরে নেক্সটে যাব, সেটা হচ্ছে কি বলতো, এদের নামকরণ শিখব। তো আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা লিখে ফেলি। প্রথমে অ্যালকেনের ক্ষেত্রে লিখব CnH2n+2। এটা অ্যালকেনের সূত্র। কিসের সূত্র? অ্যালকেনের সূত্র। আমি নামও লিখে দিচ্ছি, অ্যালকেন। অ্যালকেনের বন্ডটা কত? এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা তোমাদের আমি একটু আগে দেখালাম, যেটা এখানে লাগছে। অ্যালকেনের জাত শুরু হয় কার্বন সংখ্যা 1 থেকে, তোমাদের শ্রেণী 10 আছে, 10 পর্যন্তই বিদ্যমান। কার্বন 1 থেকে 10, এটা এসএসসি এইচএসসি লেভেলে যায়, আরও বাড়তে পারে। তো তোমাদের এসএসসি লেভেলে কার্বন 1 থেকে 10, এটা অ্যালকেন শুরু। তো n ইকুয়াল টু ধরো যদি 1 হয়, তাহলে সূত্র বসাও CnH2n+2 সূত্র, n এর মান বসাও C1H2 ইন্টু 1 প্লাস 2 ইকুয়ালস টু আসবে C1H4
4, এই যে 2 1 কে 2 প্লাস 2 যোগ করে 4, এখানে 1 না লিখলে হয়, এজন্য CH4। এখন এটা কি, n = 1, এটা দেখো n = 1 মানে কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 1 কি মিথ, তো লাগাই ফেলো মিথ, মিথ যোগ, এখন এটা কি কেন, এটা দেখো কেন কথাটা আছে কিনা, কেন, মিথ যোগ কেন ইকুয়াল টু হবে মিথেন, কেন কিন কাইন, কেন কিন আইন, মিথ যোগ এন। এখানে কেন কথাটা এখান থেকে, কিন্তু অ্যালকেনের থেকে কেন, কিন্তু এখানে আমরা কেন ব্যবহার করি না, তোমাদের পাঠ্যপুস্তকে এখানে লেখা আছে এন, মিথ যোগ এন ইকুয়াল টু হয় মিথেন। তো এইভাবে নামকরণ করা হবে। আবার দেখাবো n = যখন 2 দিবা তখন কার্বন সূত্র বসায় যে C, দেখো C লিখলাম, C, n এর মান কত, এই যে n আছে না, n এর মান 2, 2, আর h লিখবা, h এর পর 2 লেখা আছে, 2 লিখলাম, n আছে, তার মানে n এর মান 2 প্লাস 2 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে আসবে C2H, 2 2 গুণে 4 আর 2 5 6, এই 6, এটার নাম হচ্ছে কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2 কারণে ইথ লিখে ফেলো, ইথ যোগ n, ইথ যোগ n ইকুয়াল টু হবে ইথেন। এখন তোমাদের অনেকেই প্রশ্ন আসছে, ভাই আপনি n, এই n কথাটা পাচ্ছেন কোথায়, এখানে কেন লেখা আছে। সবসময় মনে রাখবা অ্যালকেন ইকুয়াল টু n, অ্যালকেন সমান সমান n হয়, অ্যালকিন আবার অ্যালকাইনের ক্ষেত্রে আলাদা, তখন আমি তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের নামকরণ, মিথেন, ইথেন। এরপরে যদি n = 3 হয় প্রোপেন, সবগুলো দেখো n যুক্ত হবে, একার যুক্ত হবে, একার আদন n, তাহলে মিথেন, অ্যালকেনের ক্ষেত্রে ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নন এন্ড ডেকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেপটেন, হেক্সেন, অক্টেন, অক্টেন, নন এন্ড ডেকেন। এবার একটা বড় কার্বনটা করে দেখাবো। তো চলো, সবচেয়ে বড় কার্বন 9, n = 9, সূত্র কি CnH2n প্লাস 2, সূত্র বসাও C9 H2 × 9 প্লাস 2, তাহলে ক্যালকুলেশন করলে আসবে C9H, 9 2 × 18 19 20, C9H20, এটার নাম কি, কার্বন সংখ্যা 9 মানে নন, তাহলে হবে নেন। এইভাবে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত বিদ্যমান। তো এটা ছিল তোমাদের নামকরণ। এবার গাঠনিক সংকেত প্লাস আমি এরপরেরটা হচ্ছে কিভাবে এটা বন্ডগুলো ভাঙবে সেটাও এক্ষুনি তোমাদের দেখাবো। তারপরে আমি ঢুকবো অ্যালকিনে, তারপরে অ্যালকাইনে, দিয়ে আমি বিক্রিয়ায় চলে যাব। তো চলো আমি একটা একটা করে দেখাই। n = 1 লেখা আছে মিথেন, তো মিথেন থেকে দেখাই। তো আমার কালি ভরা আমার কার্ডটা দেখি কালি এসছে কিনা, হ্যাঁ কালি চলে এসছে। এবার দেখো উড়াধুরা দেখাচ্ছি। তো এটা ভাঙবা কি করে, সবসময় মনে রাখবা কার্বনের হাত কিন্তু 4টা, 1টা 2টা 3টা, ওহো আমার কালি এসছে না, খুব জ্বালাচ্ছে না। আচ্ছা আমি এটা দেখাই, কার্বনের হাত কিন্তু 4টা, এটা সবসময় তোমরা মনে রাখবা। কার্বনের হাত কোনটা, কার্বন = 4, কার্বনের হাত 4টা। এখানে দেখো মিথেনের সংকেত CH4, তার মানে এখন কার্বনের হাত, কার্বন লিখে নাও 4টা, কার্বন একটা দিলে কেন, এখানে কার্বন কিন্তু একটা আছে, আর 4টা হাইড্রোজেন H4 মানে হাত ঢুকে গেল, তাহলে এটা হচ্ছে মিথেনের সংকেত। এখন এটা তোমরা কিভাবে লিখবা, এভাবে লিখবা CH, CH এই হাইড্রোজেন কয়টা, 1টা 2টা 3টা আবার 4টা, তাহলে CH4, এটার নাম হচ্ছে মিথেন। তো এইভাবে লিখতে হবে। তো চলো আমি তোমাদের আরো উদাহরণ দিব, টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমাদের সাথেই আছি। তো যারা যারা এখনো বুঝতে পারছো না, কোনো টেনশন করার নাই, আরো আমি উদাহরণ দিব, দেখো প্লাস তারপরে বলো তুমি বুঝতে পারছো না। তো এই কালিটা লিখলে আমার বোর্ডটা নষ্ট হয়ে যায়, সেটাই হচ্ছে। এবার আসো, আমার কালি এখনো যেহেতু আসেনি, এবার একটা বড় দেখাই, বিউটেন, n = 4, n = 4। এখন সূত্র কি, C4, এই যে সূত্র 4, C4H, এই যে 4, n এর মান 2, 4 আর 2, 4 2 × 8 9 10, C4H10, এটার নাম হচ্ছে বিউটেন। এটা কি করে ভাঙলাম, আমি এর আগের ইয়াতে দেখালাম, এই সূত্র খুলবা, ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। তো এখন এখানে C মানে কার্বন সংখ্যা কয়টা আছে, 4টা আছে, দেখো দেখি
কার্বন 4টা আছে, তার মানে আগে কার্বন লিখে হলো 1টা 2টা 3টা 4টা। এখন কার্বনের হাত কয়টা? 4টা, বাইরে একটা হাত, 2টা হাত, 3টা হাত, এখানে একটা হাত হবে, এখানে হাত আর এখানকার একটা হাত দিয়ে দাও, কয়টা হলো? এটা বাদ, কিন্তু এটার হিসাব দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা হাত মিলে গেছে, তার মানে এটা মনে মনে বাদ দাও। এখন এখানে একটা হাত দিলা, এটা বাদ দাও, একটা হাত কটা হলো? 2টা হাত, আর এখানে 3টা 4টা, আবার এখানে এটা থেকে আবার ধরবা 1 2 3 4, 1 2 3 আর একটা 4। এখন হাইড্রোজেন বসাই দাও, দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এবার শুধু কি করবা? গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10 মিলেছে। এখন এখানে বন্ডগুলো যুক্ত হবে না, কারণ অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ এটা সবচেয়ে সক্রিয় বন্ধন, এটা আর ভাঙা যাবে না, একক বন্ধন বিদ্যমান, তাই এখানে কোনো হাত ভাঙবে না। এখন এটা কি করে লিখবা? দেখো সি লিখবা, একটা এইচ লিখবা, এখানে কয়টা আছে শুধু এইটুকু হিসাব করো। এখানে একটা হাইড্রোজেন, এই যে এইটুকু হিসাব হবে। তাহলে এবার দেখো একটা কার্বনের সঙ্গে আগে একটা হিসাব হবে, তো কার্বন এখানে একটা লিখলাম, হাইড্রোজেন কটা? 1টা 2টা 3টা, তাহলে 3 লিখে দাও। আবার এখানে বন্ড আছে না, দেখো বন্ধন আছে, এই বন্ধন দিয়ে দাও। আবার দেখো একটা কার্বনের সঙ্গে কাজ হবে, কার্বন একটা আছে, একটা লিখে ফেলো, কার্বন একটা লিখে ফেললাম। হাইড্রোজেন কয়টা? 1টা 2টা, তাহলে আবার হাইড্রোজেন লিখে 2 দিয়ে ফেলো। আবার এখানে বন্ধন আছে না, বন্ধন দিয়ে দাও। আবার দেখো কার্বন একটা, হাইড্রোজেন একটা, 2টা, হাইড্রোজেন 2টা। এবার দেখো আবার কি দেখতে পাচ্ছ? কার্বন একটা, হাইড্রোজেন 3টা, কার্বন একটা দিয়ে দাও, হাইড্রোজেন 3টা, এটার নাম হয়ে গেল বিউটেন। তো এইভাবে তোমাদের বন্ধনগুলো ভাঙবা, প্লাস হাইড্রোজেন যুক্ত হবে, প্লাস এখানে বিউটেন, এইভাবে শিকলগুলো, বদ্ধ শিকল যুক্তগুলো এইভাবে হবে। তো আমার ক্লাসটা আজকে অনেক বড় হয়ে যাবে, 1-2 ঘন্টার উপরে চলে যাবে, আমি বুঝতে পারছি, কারণ আজকে আমাকে অনেক বুঝাতে হবে, অনেক কিছু দেখাতে হবে। আমি একটা ক্লাসে যেহেতু কথা দিয়েছি তোমাদের, পুরো অধ্যায়ে বস বানাই ফেলবো, পানি পানি করে ফেলবো, তো আমার খুব দ্রুত আগাতে হবে। এইভাবে সবগুলো বন্ধন থাকবে। অ্যালকেনের ক্ষেত্রে খুবই একটা ঝামেলা নাই, অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে ছেলেমেয়েরা ভুল করে বসে, তো আমি ওইটাই বেশি সময় নিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমার বোর্ডটা একটু ময়লা হয়ে গেল এই কালি ব্যবহার করে, আচ্ছা কিছু বলার নাই, তবু বুঝাতে হবে। তো এখন আসো আমরা অ্যালকিন দেখব। অ্যালকিন মানে কি বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সূত্র কি? CnH2n। এখন n = 2 থেকে শুরু হবে। অ্যালকিন আর অ্যালকাইন n = 1 হবে না, মিথেনটা বাদ যাবে, এখান থেকে শুরু হবে, ইথেন থেকে শুরু হবে, বুঝছো? মিথেন হয় না, কার্বন সংখ্যা 2 থেকে শুরু হয়। তো অ্যালকেনের সূত্র লেখো CnH2n, এখানে এখন মান বসাও, C2H2 ইন্টু n এর জায়গায় কত? কার্বন n এর মান 2, তাহলে C2H4। এটা এখন ভাঙবো কি করে দেখো, এই যে কার্বন 1 2, কার্বনের হাত কয়টা? 4টা, 1টা 2টা 3টা, আবার 1টা 2টা 3টা, এই একটা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন অ্যালকিনের ক্ষেত্রে আমরা যখন এটা করব, অ্যালকিনের হাত কিন্তু দেওয়া আছে 2টা, দেখো এখানে 2টা হাত দেখতে পাচ্ছ, আশা করছি 2টা হাত, তার মানে এখানে একটা হাত দিলে চলবে না, এখানে 2টা হাত। এখনই তোমাদের একটা জিনিস শিখাই দিই, যখনই এখানে ডাবল হাত হবে, তখনই এইটা আর এটা ভাঙ্গে যুক্ত হবে। ধরো এই যে আমি তোমার সাথে হ্যান্ড স্লিপ করব, তো আমার হাত তোমার হাত মানে যুক্ত হবে, এই যুক্ত হয়ে হ্যান্ড স্লিপ হবে। আবার হাত যখন ভাঙবে 2টা বার হবে, হাত যখন যুক্ত হবে একটা, হাত ভাঙলে 2টা, হাত যুক্ত হলে একটা, হাত ভাঙলে 2টা। এখানে হাত যুক্ত হবে মানে একটা হবে, আর হাত ভাঙলে এখানে এটা থেকে এটা যদি ভাঙি, কালো কালার দিয়ে দেখাইছে দেখো, আবার 2টা বার হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার সংকেত। এখন হাইড্রোজেন বসাই দাও, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে 1 2 3 4, হাইড্রোজেন 4টা, কার্বন 2টা। এখন এটা লিখবা কি করে? দেখো একই টেকনিক, প্রথমে এটা CH কয়টা আছে? 2টা, 2টা লিখে এখন বন্ধন কয়টা? 2টা, 2টা দিয়ে দাও, আবার CH2, এটার নাম হচ্ছে, সরি ইথেন কেন লিখছি, ইথিন হবে,
ইথিনটা কেন হচ্ছে আমি তোমাদের নামকরণ শিখাইনি। দেখো কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2 কি আছে, ইথ, ইথ লিখে ফেলো, ইথ লিখে ফেললা। এখন অ্যালকেনের ক্ষেত্রে নাম যুক্ত হবে, ইথের সঙ্গে ইন যুক্ত হবে, কথার সঙ্গে কি যুক্ত হবে, এটার সঙ্গে হস্যই দন্তান ইন, তাহলে হবে ইথেন। এইভাবে নাম করো, তাহলে এটার নাম হলো ইথেন। এইভাবেও লেখা যাবে, এইভাবে তোমরা প্রকাশ করতে পারবা, তবে এইভাবে বিক্রিয়ার ক্ষেত্রে লাগবে, তো আমরা এটা ফলো করব। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। 9-10। তো চলো আবার আমি আরো 2-3টা বড় কার্বনের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরো প্রপারলি এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো এখন বড় কার্বন হচ্ছে, ধরো আমরা কত 6 দিব না 7 দিব, 6 দিই, n = 6, তাহলে সূত্র বলো C6, এই যে H 2 ইন্টু n এর মান 6, তাহলে C6H 6 × 2 = 12, এটার নাম কি 6 নম্বর কার্বন হেক্স, তাহলে লিখে ফেলো হেক্স যোগ n, হেক্স যোগ n ইকুয়াল টু হবে হেক্সেন, হেক্সেন। তো এখন বন্ধন ভাঙবো কি করে, এখানে C6H12, দেখি আমার কালি আলো না, তো কার্বন সংখ্যা লিখে ফেলো, হ্যাঁ কালি চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6 নাম্বার কার্বনের এখানে যাই ডাবল বন্ধন দিবা, এটা শেষে ডাবল বন্ধন দিবে। এবার হাইড্রোজেনের হাত মিলে ফেলা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা, এখানে একটা হবে, 1টা 2টা 3টা আর 4টা। আমার কালি এখনো প্রপার ভাবে আসেনি। তো এখন আসো এখানে কেন এরকম হলো, 1টা 2টা 3টা 4টা, যেটা আবার দেখো এখান থেকে শুরু হবে, এটার ক্ষেত্রে এলা সব বাদ, এলা সব বাদ, কার্বন 1টা 2টা 3টা 4টা হাত, এবার এটা বাদ দাও, এখান থেকে শুরু হবে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, কার্বনের হাত কয়টা আমরা জানি, কার্বনের হাত 4টা, মানে কার্বনের যোজনী 4। এখন হাইড্রোজেন বসাই দাও, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখন প্রশ্ন হলো এখানে কেন হাইড্রোজেন বসলো না, 1টা 2টা 3টা 4টা, 4টা হাত ভাই পূরণ হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন বসবে কোথায় ভাই, আমাকে বলো দেখি একটু তুমি, 4টা হাতটা পূরণ হয়েছে, তাহলে হাইড্রোজেন বসবে কোথায়। এখন ধরো এটা আমরা লিখবো কি করে, একই টেকনিক, আমি আশা করছি এটা তোমরাই পারবা, তোমরা কমেন্ট করে বলো তো আমাকে এটা কি হবে বন্ধনটা ভাঙলে, আমি দেখাই। CH3 হবে, হাইড্রোজেন 3টা, আবার বন্ধ দাও, CH2 হবে, আবার বন্ধ দাও, CH2 হবে, আবার বন্ধন দাও, CH2 হবে, আবার বন্ধন দাও, CH হবে, ডাবল বন্ধ দাও, CH2 হবে, এটার নাম হলো হেক্সেন। এখন আসো সবার শেষে আমি কেন ডাবল বন্ধন দিতে বললাম, তুমি এখানেও দিতে পারতা, দেখো এখানে যদি ডাবল বন্ধন দিতা তাহলে হতো CH3 ডাবল বন্ড, CH ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড, CH2। এখন হাইড্রোজেন মিলে 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 6টা 7টা, এখানে 3 মানে 12টা, এখানে দেখো হাইড্রোজেন মিলে 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা একই, তবে এখানে দিলে বিক্রিয়ায় অনেক সময় ভুল হয়ে যায়, যখন বন্ধন ভাঙবে এখানে হাত বাড়াবে, এখানে একটা হাত বাড়া হবে, তখন এখানে যখনই তুমি বন্ধন দিবা তখনই তোমার ক্ষেত্রে যখন বিক্রিয়া করবে তখন। তো আশা করছি তোমরা এইটুকু বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরবর্তী টপিক, অর্থাৎ আমরা এখন চলে যাব অ্যালকাইনে। তো আমি একটু দুটো বোর্ডটা পরিষ্কার করে ফেলি। অ্যালকাইনের সূত্রটা কি, অ্যালকাইনের সূত্রটা হলো CnH2n-2, কার্বন কার্বন এখানে থাকবে 3 বন্ধন, এটা অসম্পৃক্ত হাইড্রোজেন কার্বন, n = ধরো এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, এখানে যুক্ত হবে n, n = 3, তাহলে সূত্র বসাও, C3H3 × 6 - 2, তাহলে 6 থেকে যখনই তোমরা 2 বাদ দিবা তাহলে কত হয় বলো দেখি, 4, C3H4। এখন এটা দেখো, এটার নাম কি, n = 3, পোপ, তাহলে যুক্ত করো
প্রোপ যোগ তো এখন আমরা হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব হচ্ছে লাস্ট পর্যায় অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সংকেত COOH। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি দেখব। তো অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করার জন্য সর্বপ্রথম 1 নম্বর ধাপ তোমাদের দিতে হবে ইথেন বা মিথেন, যা কিছু করতে পারবো। আমি তো ইথেন থেকে করব CH3। ইথেনের সঙ্গে যোগ করবা হচ্ছে ক্লোরিন বা ব্রোমিন। এখানে থাকবে হচ্ছে ইউভি। এখানে উৎপাদে কি হবে দেখো, কার্বন আছে দুইটা দেখো, হাইড্রোজেন তিনটা, হাইড্রোজেন দুজন চার, H H H H H H H। তো এখানে উৎপাদে হবে CH3 CH2 Cl প্লাস HCl। এখন এটা উৎপন্ন কি করা হচ্ছে দেখো, এখানে হচ্ছে ক্লোরিন দেখো কয়টা আছে, Cl মন Cl। এখন এই হাইড্রোজেনকে সরাইলে একটা ক্লোরিন ঢুকে গেল, কি উৎপন্ন হবে HCl। তো এই ক্লোরিন কি করবে, এখানে বসে যাবে। তাহলে এটার নাম কি হচ্ছে দেখো, CH3 CH2। এই যে দুটা বন্ধন CH2, আর এখানে থাকলো বন্ড এই যে ক্লোরিন CH2Cl। তাহলে CH2Cl এই যে লিখে ফেলেছি, আর HCl এই যে লিখে ফেলেছি। এটা প্রথম ধাপ। প্রথমে কি করব, ক্লোরিনেশন করব। তো এইটুকুটা বুঝতে পারছো তোমরা। এরপর দ্বিতীয় ধাপে চলে যাবো। দ্বিতীয় ধাপে যাওয়ার আগে বোর্ডটাকে ক্লিন করে লিখতে। তো দ্বিতীয় ধাপ হচ্ছে আমার যেটা উৎপন্ন হলো 2 নম্বর উৎপন্ন কি হলো, এই যে এটা ওটাই লিখবো CH3 CH2 Cl প্লাস এর সঙ্গে যুক্ত হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH যুক্ত হয়। এখানে উৎপাদে থাকবে CaO প্লাস সামান্য একটু তাপ। উৎপাদে উৎপন্ন হবে কি দেখো, তোমাদের এখন উৎপাদে উৎপন্ন হচ্ছে এই যে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হবে NaCl প্লাস বাকি থাকলো কি OH। OH-টা এসে এখানে যুক্ত হয়ে যাবে, সব ঠিক থাকবে CH3 CH2OH। এটা সব ঠিক থাকলো। এবার চলে আসবে তোমরা 3 নম্বরে। 3 নম্বর যেটা উৎপন্ন হলো ওই পাশে অ্যালকোহল CH3 CH2OH এর সঙ্গে যুক্ত করবা জাইমান অক্সিজেন। উৎপাদে উৎপন্ন হবে CH3 CH2 C একটু বলেছি আমার এখানে CH3 CHO প্লাস পানি। এখন কি করে উৎপন্ন হলো একটু দেখাই চলো। তো উৎপাদে উৎপন্ন হলো, দেখো আবার বন্ধন ভাঙব। এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে কয়টা আছে C একটা আছে, হাইড্রোজেন এইভাবে আছে কি বলো। তাহলে এই OH আর হাইড্রোজেন মিলে গঠিত হলো পানি। তাহলে এই পানিটা এখানে বসে গেল, এখানে কি করে গেল দেখো। তাহলে এখানে আছে হচ্ছে CH3, তাহলে এখানে একটা হাইড্রোজেন বাদ, তার মানে কয়টা থাকলো এখানে C আর H। তাহলে CH আর একটা O চলে আসলো, CHO অ্যালডিহাইড এখানে চলে এলো। এবার দেখো আরো সিম্পল, আমাদের বিক্রিয়া পাই শেষ। তো দেখো এখন কি হবে, 4 নম্বর প্রসেস যেটা উৎপন্ন হলো CH3 CHO অ্যালডিহাইড প্লাস জাইমান অক্সিজেন। উৎপাদে উৎপন্ন হবে, এটা মুখস্থবিদ্যা, CH3 COOH জৈব অ্যাসিড। তো অ্যালডিহাইডকে জ্বালান করলে জল পাইছে। আরেকবার বলি দেখো, ইথেনকে ক্লোরিনেশন করলে
CH3 CH2 Cl প্লাস HCl। আবার এখানে যা উৎপন্ন হলো এখানে লিখবো সোডিয়াম হাইড্রোক্সাইড NaCl অ্যালকোহল, অ্যালকোহলকে জাইমান করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জাইমান করলে জৈব অ্যাসিড। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এরপর আমরা 2 নম্বর স্টেপ যাব। এরপর হচ্ছে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। অ্যালকিন হিসেবে নিব 1 নম্বরে ইথিন নিব, CH2 ডাবল বন্ড CH2, এর সঙ্গে তোমরা যুক্ত করবা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে উৎপন্ন করবে CH3 CH2 Cl। এখন এটা কি করে ভাঙছে চলো একটু দেখে আসি। তো আমাদের হাইড্রোজেন আছে কয়টা লিখে ফেলো, কার্বন আছে একটা দুইটা, এখানে ডাবল বন্ড, আর হাইড্রোজেন 1 2 1 2 1 2, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। একটা হাত ভাঙলে কয়টা হাত বাড়াবে, একটা হাত ভাঙলে দুটা হাত বাড়াবে, একটা হাত ভাঙলে দুটা হাত বাড়াবে। তো একটা হাত ভাঙে হলো, এটা ভাঙে গেল একটা, এটা ভাঙে গেল, এই যে আরেকটা। তাহলে এখানে কি যুক্ত হবে HCl, H আর Cl। তাহলে HCl আছে ঢুকে গেল এখানে, আর H আছে ঢুকে গেল এখানে। তাহলে এটা কি হলো CH3 CH2 Cl প্লাস HCl। এই যে এটাই উৎপন্ন হলো, বুঝতে পারলো তো। এখন দেখো কি করে পরবর্তী ধাপটা আসছে। এখন এখানে উৎপন্ন হবে কি, এটা যেটা উৎপন্ন হলো তাটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ইয়া করবো, ডিকার্বনেশন। CH3 CH2 Cl প্লাস NaOH CaO, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সামান্যিকটা উৎপন্ন হবে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হবে একই রকম NaCl প্লাস যাদের সাথে CH3 অ্যালকোহল CH2OH। আবার 3 নম্বর এই অ্যালকোহলকে জানান করব CH3 আগের মতোই যেটা দেখালাম অ্যালকেন থেকে CH2OH, জাইগন অক্সিজেন হবে CH3 CH2 CHO হবে CHO প্লাস পানি হবে H2O। এটা এটা আর এখান থেকে হাইড্রোজেন পানি আর এখানে যুক্ত হয়ে যাবে। 4 নম্বরে হবে লাস্ট CH3 CHO প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন হবে CH3C ডাবল H জৈব অ্যাসিড। এটা আমরা করলাম N = 2, 2 কার্বন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করলাম, মানে এটা। এই ছিল আমাদের অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতের বিক্রিয়া।